আমরা গতকাল শ্রবণ করেছি মা যশোমতী তিনি কি করেছেন, কৃষ্ণকে ধরার জন্য তিনি ছুটেছেন। আর কৃষ্ণ বলছেন, মা আমি তোমাকে ধরা না দিলে তুমি আমাকে ধরতে পারবে না। আজকের আমাদের রাধা দামোদর ব্রতের পঞ্চম দিবস। দেখতে দেখতে 5টা দিন আমাদের চলে গেল। শুধু 5টা দিন চলে যাচ্ছেন না ব্রতের, আমাদের জীবন প্রদীপের যে আয়ু, সেই আয়ুটাও চলে যাচ্ছে। আয়ুটাও চলে যাচ্ছে। অতএব খুব সুন্দর করে যদি আমরা একটু ভজন না করি, তাহলে মনে হয় এর পরের জন্মে এই রকম সুন্দর পরিবেশ, সুন্দর মানব জন্ম পাওয়া মনে হয় একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য খুব সুন্দর করে আগ্রহের সহিত, উৎকণ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত ভজন করুন। সকলের কাছে আমার বিনীত নিবেদন, সকলে এই দামোদর মাস, 1 মাসের জন্য আপনাদের কাছে আমার নিবেদন। তারপরে আপনারা কি করবেন না করবেন ওটা পরের কথা, পরে বলবো। কিন্তু এই 1টি মাস আপনাদের কাছে আমার সশ্রদ্ধ নিবেদন আনতে আমি আপনাদের কাছে জানাচ্ছি, একটু নিষ্ঠা করে ভজন করুন, নিষ্ঠা করে দামোদর ব্রত পালন করুন, রাধারানীর চরণে প্রার্থনা করুন, যাতে করে রাধারানী আমাদের প্রতি প্রসন্ন হয়ে আর তার হৃদয়ের যে দেবতা, তার হৃদয়ের যে একমাত্র প্রাণ, সেই শ্যামসুন্দরকে আমরা লাভ করতে পারি। এতদ ব্যতীত মনুষ্য জীবনে আর কোনো লাভ নাই। এই জন্য আমরা আজকের সেই রাধা দামোদরের কথা শ্রবণ করতে 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 আমরা এই পর্যন্ত শ্রবণ করেছি যে মা যশোমতী কৃষ্ণকে ধরে ফেলেছেন। কেন? ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শরণাগতি ব্যতীত কৃষ্ণ কাউকে দর্শন দেন না। রাধারানীও পর্যন্ত একসময় তিনি রাসলীলা থেকে কৃষ্ণ কি করলেন, যখন তিনি রাসলীলা থেকে কৃষ্ণ এবং রাধারানী দুজনেই অন্তরিত হয়েছিলেন। এখন কিছুদিন যাবার পরে রাধারানী বলছেন, আমি আর হাঁটতে পাচ্ছি না হে শ্যামসুন্দর। আমি প্রথমত নৃত্য করতে 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 আমার পায়ে খুব ব্যথা হয়ে গেছে, আর দ্বিতীয়ত আজকের তুমি আমাকে নিয়ে নিভৃতে কোথাও কোনো বিশেষ লীলা প্রদর্শন করার জন্য তুমি আমাকে রাসলীলা থেকে নিয়ে চলে এসেছ, কিন্তু এখন তো আমি আর তো হাঁটতে পাচ্ছি না তোমার সঙ্গে। কেন? রাধারানীর একটু মনে মনে একটু অহংকার হয়েছে যে দেখো, যেখানে শতকোটি গোপী রয়েছে, সেখানে চন্দ্রাবলী আছে, সেখানে ললিতা দেবী আছে, বিশাখা আছে, আরো সকলে অষ্টসখীর সঙ্গে সকলে রয়েছে। আমার শ্যামসুন্দর আমাকে কতটুকু ভালোবাসে, তাই আজকের আমাকে নিয়ে তিনি চলে এসেছেন। এই রকম একটা সৌভাগ্যরূপ অহংকার হয়েছে। সৌভাগ্যরূপ। কৃষ্ণ বললেন, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তখন সৌভাগ্যরূপ অহংকার হওয়াতে তিনি অভিনয় করছেন যে আমি যদি এখন চলতে না পারার অভিনয়টা করি, তাহলে নিশ্চয়ই শ্যামসুন্দর আমাকে কাঁধে করে নিয়ে নেবে। এই রকম চিন্তা ভাবনা করে আর তিনি কি করলেন, বললেন, হে শ্যামসুন্দর, আমি আর হাঁটতে পারছি না, আমি আর চলতে পারছি না, আর কত দূর আমাকে নিয়ে যাবে। এই বলে তিনি কি করেছেন,
একেবারে ঠিক আছে, তুমি যখন চলতে পারছো না, চলো আমরা আমি যেখানে যাব ঠিক করেছি আরো একটু দূর যেতে হবে। অতএব তুমি যখন চলতে পারছো না, ঠিক আছে, তুমি আমার স্কন্ধে ওঠো। এই বলে রাধারানীকে শ্যামসুন্দর কাঁধে নিয়ে নিয়েছেন। আচ্ছা, এই যে শ্যামসুন্দর আজকে রাধারানীকে কাঁধে নিয়েছেন, শ্যামসুন্দর এটা তো খুব খারাপ কাজ করলেন, তাই নয়? হ্যাঁ, কেন একজন মেয়ে ছেলেকে এইরকম কাঁধে নিয়ে তিনি যাবেন? এটা কি স্বামীদের বা পতিদের শোভা পায়? হ্যাঁ, আজকের এখানে কৃষ্ণ কি করলেন? রাধারানীকে কাঁধে করে নিয়েছে। এর তাৎপর্য এই রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরেন দুই রূপ। আমার হাতটা যদি আমি আমার কানটাকে দিয়ে ধরি তো কোনো অন্যায় হবে, কিন্তু আমি যদি এই হাতটা দিয়ে অন্য একজনের কান ধরি তখন কি হবে? পিটন খেতে হবে। হ্যাঁ, তাহলে যদি রাধারানী কৃষ্ণের নিজের অঙ্গের প্রতিবিম্ব হন বা ডিভাইডেড হয়ে দুটি বস্তু ধারণ করেন, সেখানে যদি রাধারানীকে তিনি স্কন্ধে ধারণ করেন, এটা কোনো দোষাবহ নহে। এটা লীলার উৎকর্ষতা বাড়ানোর জন্য এই রকম সুন্দর একটা লীলা প্রদর্শন করছেন। আর তদুপরি রাধারানীর এই যে সৌভাগ্যরূপ অহংকার, এই অহংকারটাকে দূরীভূত করার জন্য শ্যামসুন্দর এই লীলা করলেন। ওটা এক কথায় আমার কাঁধে উঠে পড়ো, আর বলার সঙ্গে সঙ্গে রাধারানীকে কাঁধে উঠিয়ে নিয়েছে। খানিকটা যেতে যেতে শ্যামসুন্দর বলছে, দেখো আমি কিন্তু তোমাকে আর কাঁধে করে নিতে পারছি না, তুমি এখানে নামো, অনেকক্ষণ আমার কাঁধে চেপেছো, এখন তুমি নামো। বলে সেখানে রাধারানীকে নামিয়ে দিয়ে আর কৃষ্ণ অন্তরিত হয়ে গেছে। ব্যাস, না থাকলেন রাধারানী গোপীদের সঙ্গে, আর না থাকলেন রাধারানী কৃষ্ণের সঙ্গে ওই গভীর জঙ্গলের মধ্যে। আর রাত্রি তখন প্রায় দ্বীপ্রহর, একলা মেয়ে ছেলে, এবারে কি অবস্থা বলুন তো? হ্যাঁ, এখন তিনি চিন্তা করছে, এতক্ষণ তার খুব গর্বিত হচ্ছে, দেখো কৃষ্ণ আমাকে কত ভালোবাসে, আমাকে তার নিজের কাঁধের উপরে উঠিয়ে নিয়েছেন। এই রকম চিন্তা করতে করতে আসছিলেন। আর আস্তে আস্তে তারপরে কৃষ্ণ তার অহংকারকে দূরীভূত করার জন্য তিনি তাকে নামিয়ে দিয়ে আর তিনি অন্তরিত হয়ে গেলেন। আর যেমন অন্তরিত হয়ে গেলেন, ব্যাস একাকিনী হয়ে গেছে। আর তখন কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ, কান্নাকাটি শুরু করেছে, হে শ্যামসুন্দর, একবারের জন্য তুমি আসো, একবারের জন্য তুমি এসো, এসে আমাকে দর্শন দাও। তোমার অদর্শন জনিত বিরহে আমি মৃত প্রায়। আর তদুপরি এই গভীর জঙ্গলের মধ্যে আমি একাকিনী, আমার ভীষণ ভয় করছে। হ্যাঁ, হে অকুত ভয় ভগবান শ্যামসুন্দর, তুমি একবারের জন্য আসো। আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আমি তোমায় কষ্ট দিয়েছি। হ্যাঁ, তোমার স্কন্ধে চড়াটা আমার ঠিক হয়নি। এই রকম ভাবে তার নিজের ভুল নিজে বুঝতে পেরে তিনি সেখানে দৈনক্তি প্রকাশ করছেন। আর শ্যামসুন্দরের কাছে শরণাগত হয়েছে, এরকম ভুল আমার আর হবে না, এরকম ভুল আমার আর হবে না, আমি আর কোনোদিন এইরকম ভুল করব না। হে শ্যামসুন্দর, একবারের জন্য তুমি আসো বলে খুব আকুতি মিনতি করছেন। আর তারপরে করতে 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 যখন একদম তিনি শরণাগতর চরম অবস্থায় উঠে গেছেন, আর সেই সময় শ্যামসুন্দর এসে বললেন, রাধে, আমি তোমায় পরীক্ষা করছিলাম। আমি তো, রাধারানী বললেন, না শ্যামসুন্দর, আমি বুঝতে পেরেছি, আমার মনে মনে একটা অহংকার হয়েছিল যে কৃষ্ণ আমাকে সব থেকে বেশি স্নেহ করেন, বেশি ভালোবাসেন। সেই অহংকারটা দূরীভূত করার জন্য তুমি এই রকম আমার সঙ্গে ব্যবহার করলে।
আমি বুঝতে পেরেছি। এই বলে তিনি ওইখান থেকে নিয়ে তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? খুব দুঃখী হয়েছে, কান্নাকাটি করেছে, চোখ থেকে জল বেরিয়েছে। রাসলীলায় আসার পূর্বে চোখের মধ্যে সুন্দর করে অঞ্জন লাগিয়ে দিয়েছিলেন। যখন ওই অঞ্জনটা চোখের জলে মিশ্রিত হয়ে আর তপ্ত কাঞ্চন বর্ণ, সেই বর্ণের উপরে কি হয়েছে? একটা কালো রেখাপাত করেছেন। রেখা দাগ পড়ে গেছে চোখের জলের সঙ্গে ওই অঞ্জন মিশিয়ে। অপরূপ সুন্দর সেটা দেখতে হয়েছে। আমাদের যদি ওই রকম হতো বিশ্রী দেখতে হতো, তাই নয়? আমরা তাড়াতাড়ি করে আয়নার সামনে গিয়ে ওটাকে দূরীভূত করে আর একটু স্নো পাউডার এটা সেটা লাগিয়ে জায়গাটাকে একদম সুন্দর করতাম। কিন্তু রাধারানীর ওই যে চোখের জল, ওটা কি? ওটা চোখের জল নয়, রাধারানীর হৃদয়ের যে প্রেম, সেই প্রেম বিগলিত হয়ে তিনি কৃষ্ণ বিরহের জন্য চোখ দিয়ে ওই বিরহ রূপ প্রেম নির্গত হয়েছে। সুতরাং ওটা তো আমাদের মতো হবে না, ওটা তো সুন্দরই হবে। রাধারানীর হৃদয়ের কৃষ্ণ বিরহের যে প্রেম, সেই প্রেম বিগলিত হয়ে এখানে বহিরাগত হয়েছে। সুতরাং অপরূপ সুন্দর। তখন কৃষ্ণ কি করলেন? ওই রাধারানীকে হাতে ধরে কোথায় নিয়ে গেলেন? বর্তমানে জায়গাটির নাম হচ্ছে শৃঙ্গারবট। এসো, তুমি রাসলীলায় নাচতে 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 তোমার চুল টুলগুলো এদিক ওদিক হয়ে গেছে, তোমার শাড়ি টাড়ি এদিক ওদিক হয়ে গেছে, আর তোমার খুব কষ্ট হয়েছে, চলো আমি তোমাকে একটু পরিচর্যা করি। এই বলে কি করেছেন? শ্যামসুন্দর রাধারানীকে বসিয়ে দিয়েছেন তার সামনে, আর পিছনে বসে যেমন কোনো একজন মা আর একজন মাকে চুল বিন্যাস করে দেন, চুল বেঁধে দেন, তদ্রূপ আজকের শ্যামসুন্দর নিজে শ্রীমতী রাধারানীকে তিনি চুল বিন্যাস করে দিচ্ছেন, কেশ বিন্যাস করছেন। সেই থেকে আমার শ্যামসুন্দরের আরেকটি নাম হয়েছে কেশব। কেশ মানে চুল, আর কেশকে বিন্যাস করেছিলেন বলে তার নাম হয়েছে কেশব। আর শ্রীমতী রাধারানী একটা আয়না নিয়ে তিনি এইরকম দেখছে। কি দেখছে? শ্যামসুন্দরের অপ্রাকৃত দিব্য যে পদ্মের মুখপদ্মের যে মধুরিমা, সেই মধুরিমা তিনি দর্শন করছেন। কেন? ব্রজের গোপীগণ এরকম বলছেন। কিরকম? যুগায়িতাং নিমিষেনা চক্ষুষা প্রবেশায়িতাম সন্নায়িতাং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। এটা গোপীরা বলছেন। তাহলে সর্বগোপী শিরোমণি শ্রীমতী রাধারানী। যদি গোপীদের এই রকম দশা হয়, তাহলে আমার রাধারানীর কিরকম দশা? এক সময় কমল মঞ্জুরি সখী রাধারানীর পাল্যদাসী, কমল মঞ্জুরি সখী যখন রাধারানীকে ছেড়ে দিয়ে শ্যামসুন্দর বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় চলে গিয়েছিলেন, আর সেই সময় রাধারানীর যে অবস্থা হয়েছিল, মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। এই যে আমাদের যে বৈদ্যুতিক লাইট জ্বলছে না, এটা কত ভোল্ট জানেন? 230 ভোল্ট, 230 ভোল্ট এটা জ্বলছে, তাই না? ট্রেন চলে 11,000 ভোল্ট, ট্রেন যে চলে 25,000 ভোল্ট। আর বড় বড় হাই টেনশন যেখানে যায় 33 ভোল্ট, মানে 1000 ভোল্টেজ ওর মধ্যে থাকে। তো ওটা আর কি, এই কারেন্টে যদি কারো শক লাগে না, তাহলে তাকে বড় জোরে একটু ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন বৃন্দাবন থেকে, তখন কৃষ্ণ বিরহে রাধারানীর শ্রীঅঙ্গে বলছেন ওই রকম কারেন্টের মতো তার
সমস্ত শরীরে কারেন্ট উৎপন্ন হয়েছিল, বিরহ রূপ কারেন্ট। তার গায়ে হাত দিলে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যেত। তখন ওই কমল মঞ্জরী সখী তিনি লিখছেন, তিনি বলছেন, শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশা, আমি তো সহিতে নারী। হ্যাঁ, এরকম ভাবে তিনি ক্রন্দন করছেন, প্রার্থনা করছেন, হে শ্যাম সুন্দর, তুমি একবারের জন্য ব্রজে এসো, এসে অন্তত শ্রীমতীকে একবার দর্শন দিয়ে যাও। তোমার বিরহে তার কি দশা হয়েছে তুমি একবারের জন্য এসে দেখা দাও। এইভাবে সমস্ত মঞ্জরীগণ, বিনোদ মঞ্জরী, কমল মঞ্জরী, নয়ন মঞ্জরী, রূপ মঞ্জরী, এরা সকলে প্রার্থনা করছেন। এই সমস্ত লীলা, সমস্ত গোবিন্দ লীলামৃতের মধ্যে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বর্ণনা করেছেন। তাই এখানে যে কথা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম, আমরা আবার ফিরে আসছি সেই দামোদর লীলাতে। যখন মা যশোমতী তাকে ধরে ফেলেছেন আর তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা দিয়ে মারার জন্য উদ্যত হয়েছেন, তখন গোপাল চিন্তা করলেন, মা তো আমাকে মারবেই, আমি যা অন্যায় করেছি এটা মারার কথা, না মারলে তার গায়ের জ্বালা মিটবে না, তা আমাকে মারবে, দেখি না একটু ছল চাতুরি করে যদি মারের হাত থেকে বাঁচা যায়। তাই দামোদর অষ্টকমের দ্বিতীয় শ্লোক, মহামণি সত্যব্রত তিনি ধ্যানস্থ অবস্থায়, তিনি চক্ষু মুদ্রিত করে যখন তিনি ধ্যানাসনে বসে ধ্যান করছেন আর তিনি দেখছেন, তখন লীলাময় ভগবান তিনি কপট লীলাতে প্রবেশ করলেন। কান্নাটা থোড়ি তার এসেছে, হ্যাঁ, তার কান্না টান্না সব কিছু নাই, কিন্তু এখানে কপট ক্রন্দন, কপটতা লীলা, কপট লীলা এই জন্য বলেছেন। হ্যাঁ, তার কপট লীলাতে তিনি প্রবেশ করলেন। কি করছেন তিনি তখন? এই দুটো, মা তো একটা হাত ধরেছিলেন আর ও সেই হাতটাও নিয়ে এবং আরেকটি হাত নিয়ে চোখগুলো এইরকম দোলছে, হ্যাঁ, আর খুব জোরে জোরে শ্বাস টানছে আর সঙ্গে সঙ্গে কাঁদছে, চোখ থেকে জলও একটু বের করে দিয়েছে। হ্যাঁ, মা চিন্তা করলেন, বাবা ছেলেটাকে মারি নাই তাই এত কাঁদছে, না জানি আমার তো মাত্র একটা পুত্র, 10টা নাই 5টা নাই, একটা মাত্র পুত্র, আর এই রকম পুত্র কোনোদিন কারোর হয় না, রূপে গুণে, হ্যাঁ, কাজে কর্মে একেবারে 100%-এ 100%, হ্যাঁ, ন ভূতা ন ভবিষ্যতি। তা সুতরাং আমার এই ছেলেটা মারেনি, শুধুমাত্র একটু ভয় দেখিয়েছি লাঠিটা দিয়ে, তাতে এত কাঁদছে, জানি না যদি মারি কি জানি কোথায় জ্বর টর এসে যাবে না কি হবে, হ্যাঁ, বা ভয়ে হয়তো সে হার্ট ফেলও করতে পারে। ও নাকি হার্ট ফেল করবে, চিন্তা করুন। হ্যাঁ, যিনি সকলের অন্তরে হার্ট হয়ে বিরাজ করছেন আর সে হার্ট ফেল করবে? এখন মায়ের মন তো বাৎসল্য রসের ভক্ত, বাৎসল্য স্নেহে তিনি এইরকম চিন্তন করছেন। তখন মহামণি সত্যব্রত লিখছেন, রুদন্তং মোহর নেত্রম যুগ্মং মৃজন্তম করম ভুজৌ যুগ্মেনা স্বাতং কনেত্রম মোহশ্বাস কম্প তিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈবদাম দরং ভক্তিবদ্ধম
মহামণি তিনি ধ্যান অবস্থায় দেখছেন কৃষ্ণের লীলা। ওই কপট লীলার মধ্যে যখন কৃষ্ণ প্রবেশ করেছেন, কৃষ্ণ তখন মায়ের ভয়ে অত্যন্ত ভীত হয়ে তিনি তখন ক্রন্দন শুরু করেছেন, আর বারবার মুখের মধ্যে বলছেন, মা তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এরকম মাখন চুরি করব না, আমি আর মাখন চুরি করে কোনোদিনই খাবো না মা, তুমি হাতের লাঠিটা আগে রাখো মা, আমার ভীষণ ভয় করছে, হ্যাঁ আমাকে মেরো না, আমার খুব লাগবে। মা বলছেন, যখন মাখন চুরি করেছিলি তখন মনে ছিল না মারের কথা? হ্যাঁ মা আমি ভুল করে ফেলেছি, আচ্ছা এইবারে তুমি আমায় ক্ষমা করে দাও, দেখবে এইরকম ভুল আর আমার হবে না, ঠিক বলছিস তো? হ্যাঁ। এই বলে মা লাঠিটা রেখে দিলেন। কৃষ্ণের মনে মনে চিন্তন করছে, আমার কপট লীলাতে কাজ হয়েছে। হ্যাঁ আমার কপট লীলাতে, ও বেটা কাঁদবে নাকি? থোড়ি কাঁদবে। হ্যাঁ এখন মার কাছে তো বেশি বাহাদুরিও করতে পারছেন না, তখন তিনি চিন্তা করছেন আমার কপট লীলাতে কাজ হয়েছে, মা যখন লাঠিটা রেখে দিয়েছে তাহলে আর আমাকে মার খেতে হবে না, মার খেতে হবে না। কিন্তু এবারে মনে হয় মা আমাকে ছেড়ে দিবে, কিন্তু হলো না। মা লাঠিটা রেখে বললেন, কানাই আমি লাঠিটা রেখে দিয়েছি, তোকে মারি নাই, তাই বলে তুই এটা ভাবিস না তোকে আমি ছেড়ে দেব। আরে তোর স্বভাবটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ চুরি করতে 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 এমন তোর স্বভাব নষ্ট হয়েছে, আমি বুঝতেই পারিনি যে তুই এত বড় চোর কবে থেকে হয়েছিস। ব্রজের গোপীগণ এসে আমার কাছে যে নালিশ করত তোমার কানাই চোর, আমি বিশ্বাসই করতাম না, হতে পারে নাকি এটা? চুরি কখন লোক করে? অভাবে পড়লে তবে তো চুরি করে, কিন্তু আমি দেখছি এটা তোর অভাবে নয়, তোর স্বভাবটাই চুরি করার। হ্যাঁ তা আমি যদি এখনই ছেড়ে দিই তুই তো আবার গিয়ে কোথাও চুরি করবি, তোর স্বভাব এটা। তা সুতরাং তোকে আর ছাড়বো না, হ্যাঁ তোকে আমি আর ছাড়বো না, তোকে আমি বেঁধে রাখবো, আমি তোকে বেঁধে রাখবো, ছাড়বো না। কৃষ্ণের মনটা আবার খারাপ হয়ে গেল, এ কি মনে ভেবেছিলাম ছাড়া পাবো, হ্যাঁ কিন্তু আর এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম ওই দূর থেকে মায়ের কাছে আসছে না ভয়ে, হ্যাঁ এসে মাকে যে কিছু বলবে বা কৃষ্ণকে কিছু বলবে, সে মায়ের ভয়ের কেউ ধারে বাড়ে আসছে না। আর এদিকে যখন ওই রকম ধরেছে তখন সমস্ত গোপীগণ ছিলেন, তারা সব জড়ো হয়ে গেছে। ও মা, মা একটা কথা বলবো। কি বলবি তোরা? ছেড়ে দে, ছেড়ে দে, কানাইকে ছেড়ে দে, আর কষ্ট দিস না। কোন ভোর থেকে আরম্ভ করে কি আরম্ভ করেছিস বলতো মা বেটি? বল না আমি ওকে বেঁধে রাখবো, আর যেন কারোর বাড়িতে গিয়ে চুরি না করতে পারে, আমি ওকে বেঁধে রাখবো। যা এই ললিতা বিশাখা যা তো গরুর দড়ি নিয়ে আয়। হ্যাঁ দড়ির তো অভাব নেই, নবলক্ষ ধেনুর হ্যাঁ দড়ির অভাব আছে? এক একটা দড়ি 4 হাত 5 হাত এরকম তো। এই বলে ওরা তো দড়ি আনতে গেছে, আর মা যশোমতী এদিকে খুব একেবারে মনে মনে চিন্তা করছে, তোর চুরি করা আমি আজকে শিক্ষা দেবো। চোরের মা, আমি রাজ রানী নন্দ মহারাজের গৃহিণী, আর চোরের মা, এটা আমাকে ব্রজের মধ্যে শুনতে হবে, এটা আমি শুনবো না, আজকে তোকে আমি। আর সেই সুযোগে শ্যাম সুন্দর তিনি কি করলেন? অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়া, তাকে স্মরণ করলেন। হ্যাঁ এই অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়া ইনি কে? ইনি হচ্ছেন কৃষ্ণের অনুজা, নিজের ভগ্নী। হ্যাঁ ইনি হচ্ছেন কৃষ্ণের নিজের ভগ্নী, আবার একাধারে তিনি কৃষ্ণের বহিরাঙ্গা শক্তি, আবার তিনি কি করেন? কৃষ্ণের প্রত্যেকটা লীলার সহায়ক।
আছে তো, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, কৃষ্ণ রাস প্রকটিলা তোমার কৃপায়। হ্যাঁ, এ দাসে জননে মায়া তোমারে লং ঘিয়া কোথা জীবে কৃষ্ণ পায়। কৃষ্ণ রাস প্রকটিলা তোমার কৃপায়। তুমি কৃষ্ণ অনুচরী জগত জননী, তুমি দেখাইলে মোরে কৃষ্ণ চিন্তামণি। নিষ্কপটে হয়ে মাতা চাহ মোরে পানে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক প্রতিক্ষণে। এই তা সুতরাং তাকে স্মরণ করলেন ভগবান শ্যাম সুন্দর। তিনি স্মরণ করলেন, হে যোগমায়া, আজ্ঞে প্রভু। সঙ্গে সঙ্গে যোগমায়া সেখানে এসে উপস্থিত। মা কিন্তু দেখতে পাচ্ছেন না। তিনি বলছেন, তোমাকে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ করতে হবে প্রভু? বলে, এই দেখো মা আমাকে বাঁধতে চাইছে, বুঝলে তো? বলে, হ্যাঁ তাই তো দেখছি। তা প্রভু কি করতে হবে আমায়? আপনি কি বন্ধন স্বীকার করবেন? বলে, পাগলা হয়েছ? হ্যাঁ, আরে মা যত চেষ্টা করুক, মা যেন আমাকে বাঁধতে না পারে। হ্যাঁ, আমি বন্ধন স্বীকার করব না, দেখি মা কিরকম আমাকে বাঁধে। বড়ই অহংকার হয়েছে মায়ের, তাই নাই? মা আমাকে বাঁধবে। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত 33 কোটি দেবতা বৃন্দ, মনে ঋষি, যক্ষ রক্ষ কিন্নার যাকে অবনত মস্তকে স্তব করে, আর আমাকে নাকি মা বাঁধবে। দেখি তো কেমন বাঁধে। যোগমায়া, তোমাকে একটা কাজ করতে হবে। কি? মা যখন আমাকে দড়ি দিয়ে বাঁধতে আসবে, তুমি একটা জাদুর লীলা বিস্তার করো। বলে, কি করতে হবে? বলে, মা যখন আমার দড়িটা দিয়ে বাঁধতে আসবে, যেন 2 আঙ্গুল কম পড়ে, 3 আঙ্গুল নয়, 1 আঙ্গুলও নয়। বলে, প্রভু এটা কি জন্য এরকম করতে হবে? বলে, তুমি করো না, তারপরে দেখতে থাকো কি হয়। হ্যাঁ, অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়া। আর ভগবান হচ্ছেন তিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম যসমর্থ স ঈশ্বর। তা তিনি তখন বলছেন, তুমি দেখতেই থাকো আমি কি করি। এই বলে তখন যোগমায়া বললেন, আজ্ঞে প্রভু। বলে, দেখো তুমি যে এই যে কাজটা করবে, মা যেন তোমাকে দেখতেও না পায়, আর তুমি যে কাজটা করছো এটা বুঝতেও না পারে, তাহলে মুশকিল হয়ে যাবে। কেন? মা তো বাৎসল্য স্নেহে আমাকে এইসব করছে। মা ছেলেকে যেমন শাসন করেন, যেমন করে সেই সময়, কিন্তু শাসনটা আমি মেনে নেবো ঠিকই, কিন্তু মা বুঝুক যে আমার শাসনের দ্বারাই আমার ছেলেকে আমি কন্ট্রোল করতে পারি না। এই বলে তো গোপীরা একটা দড়ি নিয়ে এসেছে। আর দড়ির প্রথম দিকটা ওই যে উদুখলের উপরে এটা বেঁধেছিল আর কি, মানে উঠে ননিগুলো পাড়ছিল, মাখনগুলো, ওই উদুখলের এইরকম কিরকম হামানদিস্তার মতো না, এরকম মাঝখানটা সরু থাকে, এদিকটা ওদিকটা মোড়া দেখেছেন? মোড়া, বেতের মোড়া তৈরি হয়। মোড়াতে, মোড়া নয় মোড়া, হ্যাঁ হ্যাঁ দেখেছেন তো? ডুগডুগি ও বললেন, ডুগডুগি ঠিক, হ্যাঁ তাও হয় ডুগডুগি। ওই রকম উদুখল কাঠের তৈরি, ওটা বৃন্দাবনে প্রায় গোপীদের বাড়িতে আছে। ওর মধ্যে গম পেশাই করে, ধান পেশাই করে, চিড়া পেশাই করে, এই সমস্ত ওরা। এখন ওই উদুখলটা, ওর নাম হচ্ছে উদুখল, ওর মধ্যে বেঁধেছে প্রথম দিকটা। আর দ্বিতীয় দিকটা যখন কৃষ্ণের কোমরে বাঁধ দেখেছে, 2 আঙ্গুল কম পড়েছে। মা বললেন, এই দড়িটা তো ছোট হয়েছে, আর একটা দড়ি নিয়ে আয়, আর একটা দড়ি নিয়ে আয়। প্রথম দড়ি দিয়ে বাঁধতে গিয়ে 2 আঙ্গুল কম পড়েছে, আর একটা দড়ি নিয়ে আয়। এই বলে আরেকটা দড়ি নিয়ে এনেছে, প্রত্যেকটা দড়ি 4 হাত। হ্যাঁ, এখন
ওই দড়িটা যেদিকে কম পড়েছিল বাকি ছিল ওইদিকে ভালো করে গেঁট দিয়েছে, দিয়ে আবার কোমরে যখন বাঁধতে গেছে আবার 2 আঙ্গুল কম। মা চিন্তা করলে এটা কি করে হলো? প্রথম দড়ি একটা দড়ি দিয়ে বাঁধতে গেছি তখন 2 আঙ্গুল কম, আর তার সঙ্গে আবার একটা 4 হাত দড়ি জুড়লাম, সে 2 আঙ্গুল কম পড়ছে, বেশি হচ্ছে না। আর 1 আঙ্গুল নয় 2 আঙ্গুল কম পড়ছে কেন? এই আরেকটা দড়ি নিয়ে আয় তো, এই বলে আরেকটা দড়ি এনেছে। এই বলে বাঁধতে 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 একবারে দড়ির পাহাড় হয়ে গেছে। কিন্তু গোপাল আর ওই 2 আঙ্গুল, 100টা দড়ি জুড়িয়েও যা, একটা দড়ি জুড়িয়েও তাই, 50টা দড়ি জুড়িয়েও তাই। এই হচ্ছে অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়ের খেলা। হ্যাঁ, এই হচ্ছে অঘটন ঘটন পটয়সী। আর ভগবান যে তিনি করতম অকর্তম অন্যথা করতম, তিনি যে ঈশ্বর, এইটাই তার ভেলকি। মা তুমি এবারে কত দড়ি আনবে দেখি, তুমি আমি বাঁধ। আরে আমি যদি বন্ধন স্বীকার না করে, যোগেন্দ্র দুর্গমবতী, কোটি কোটি মুনি ঋষিগান যোগীগান তারা কোটি কোটি জন্ম ধরে তপস্যা করছে, আমাকে তাদের হৃদয়ে বাঁধবে বলে পারছে না। আর মা তুমি একজন গোপরমণি, তুমি ওই দড়ির দ্বারাই তুমি আমাকে বাঁধবে, এটা ভাবলে কি করে? হ্যাঁ, আর তাছাড়া তুমি যে কোনো বস্তুর দ্বারাই আমাকে বাঁধার চেষ্টা করো না কেন, আমি যদি বন্ধন স্বীকার না করি তো তুমি কেন? এই যে কালকের বললাম না, হ্যাঁ, তোমার বাবাও আমাকে ধরতে পারবে না, আর এখানে বলছেন তোমার বাবাও আমাকে বাঁধতে পারবে না। এবারে বলুন, কালকের আমার প্রশ্ন ছিল যশোমতী মায়ের বাবার নাম কি? হ্যাঁ বলো। হয় না, হলো না। উল্টো পাল্টা বলে কোনো লাভ নাই। হ্যাঁ, কি ফাইন দিতে হবে, তা না হলে স্ট্যান্ডিং হতে হবে, যেটা হোক একটা করতে হবে। হ্যাঁ, দুজন ভয়ে আজকে আসেনি। হ্যাঁ, এখানে দুজন বসে পাকা মাথা, ভয়েও আসেনি। না জানি মহারাজ যদি স্ট্যান্ডিং করিয়ে দেয়। হ্যাঁ, ভয়েই আসেনি, দেখুন না। তো যাই হোক, যশোমতী মায়ের বাবার নাম হচ্ছে গোল রাজা। গোল রাজা, তিনি রাজা, রাজার কন্যা, রাজকন্যা না, গোলরাজ। হ্যাঁ, গয়কার লো, গোলরাজ, গোলরাজ। হ্যাঁ হ্যাঁ, মার নাম উল্লেখিত নেই, মার নাম উল্লেখ করেনি, শুধু গোলরাজের কথা উচ্চারণ করেছে বা উল্লেখ করেছে। এই জন্য আয়ানের জীবনচরিত বর্ণনা করতে গিয়ে, আয়ান হচ্ছে যশোমতী মায়ের ভাই। হ্যাঁ, এই জন্য ওখানে মায়ের নাম উচ্চারণ করা হয় নাই। জটিলা কুটিলাকে হিসাব করে এবারে পিসিমা না কি হয় এরকম। ওটা তো এমনি শাস্ত্রে লেখাতে আছে, কেউ লিখে দিয়েছে, ওরকম জানে না কিছু একটা লিখে দিয়েছে। গোলরাজ সেখানে বলা আছে। যশোমতী মায়ের নাম হচ্ছে গোল রাজা, বাবার নাম, বাবার নাম। যাই হোক, এখন কথা হচ্ছে তাহলে এখানে কৃষ্ণ মনে মনে বলছে, মাকে বলছে, মা তুমি কেন, তোমার বাবা এলো আমাকে বাঁধতে পারবে না কেন? যেখানে ব্রহ্মা পর্যন্ত বাঁধতে পারে না আমাকে, যেখানে শিব পর্যন্ত বাঁধতে পারে না, তাহলে আর কে আমাকে বাঁধবে? হ্যাঁ, মত্ত পরতর নন্নাথ কেঞ্চি দস্তি ধনঞ্জয়। তাহলে কৃষ্ণকে তো কেউ, শিব যখন বাঁধতে পারছেন না,
ব্রহ্মা যখন বাঁধতে পারছেন না, ৩৩ কোটি দেবতা যখন বাঁধতে পারছেন না, তাহলে কৃষ্ণকে আর কে বাঁধবে? কেউ বাঁধতে পারবেন কি? হ্যাঁ, পারবে না, পারবে না। ভক্তরা, আপনি পারবেন, হয়তো আপনি তো বড় ভক্ত, আপনিই পারবেন। আমরা তো পারলাম না, আপনিই পারবেন। হ্যাঁ, তাহলে কৃষ্ণ তো বন্ধন স্বীকার করবেই, মা তাকেই বাঁধবে। একমাত্র ভক্ত হলেও বাঁধা যাবে না, যার মধ্যে শরণাগতি আছে। হ্যাঁ, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে মা যাকে বাঁধতে পারছে না, মার থেকে বড় ভক্ত আর কি হবে? হ্যাঁ, একমাত্র ভক্ত হলে হবে না, তার মধ্যে এই গুণটা স্পেশাল ভাবে থাকতে হবে, ষড়ঙ্গ শরণাগতি। যতক্ষণ পর্যন্ত কোনো ভক্তের মধ্যে শরণাগতি না আসবে, ততক্ষণ কোনো প্রকারে সম্ভব নয়। আবার কপটতা করে শরণাগতি, এটা হচ্ছে কি এক ধরনের ঠগবাজ, চিটিংবাজ। কপটতা করে একজন বলছে আমি সব ছেলেদের কাছে দিয়ে দিয়েছি, আর আমার বলতে কিছু নাই, এখন গুরুদেব আমায় যা করেন বৃন্দাবন চাঁদ আমার করেন, কিন্তু আলমারির চাবিটা গাঁটিতে আছে। গিয়ে বললাম, বাবু কৃষ্ণের জন্মাষ্টমী 1 বস্তা চাল দেন। বলে না না, আমার তো ওসব কিছু নেই, আমি সব ছেলেদের দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলমারির চাবিটা এখনো পর্যন্ত গাঁটিতে রেখে দেয়। তাই এগুলো তো কপটতা, এগুলো কপটতা। বলার দরকার কি ওরকম? এত সহজ। হ্যাঁ, সুতরাং এইসব বিচারগুলো আমাদের করে চলতে হবে। যাই হোক, তো কৃষ্ণ তিনি বন্ধন স্বীকার করবেন না, আর মাও বলছেন আমি তোকে বেঁধেই তবে ছাড়ব। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বা সনাতন গোস্বামী তাহার দিগদর্শনী টিকার মধ্যে বর্ণনা করছেন যে 2 আঙ্গুল দড়ি কম পড়ল কেন? 3 আঙ্গুল পড়তে পারত, 1 আঙ্গুল পড়তে পারত, কিন্তু 2 আঙ্গুল কেন কম পড়ল? সেখানে আমাদের সনাতন গোস্বামী তাহার টিকার মধ্যে তিনি লিখছেন 2 আঙ্গুল মানে একটা হচ্ছে সাধকের চেষ্টা। এই চেষ্টা যতক্ষণ পর্যন্ত তিনি পরিপূর্ণ অবস্থায় তার না আসবে, এই যে উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতব্রতেনা ষড়ভির্ভক্তি প্রসিদ্ধতি, এই অবস্থাটা যতক্ষণ পর্যন্ত তার না আসবে ভক্তের হৃদয়ে, সেই ভক্তের চেষ্টারূপ 1 আঙ্গুল আর কি ভগবানের অহৈতুকী কৃপা, ভগবানের কৃপারূপ 1 আঙ্গুল। এই যখন ভক্তের চেষ্টার সঙ্গে ভগবানের কৃপা যখন সংমিশ্রণ হবে, তখন তিনি কৃষ্ণকে বাঁধতে পারবেন। শুধু বাঁধতে পারবেন না, তাকে কান ধরে উঠাতে পারবেন। হ্যাঁ, উঠাতে পারবেন। কেন? ভক্ত চাচ্ছে আমি একটু কৃষ্ণের কান ধরে নাচাবো, আর ভগবান বলছেন না, আমি তোমাকে কান ধরতেও দেব না, আর তোমার কথায় আমি নাচব না। পারবে? কোটি জন্ম চেষ্টা করলেও পারবে না। কিন্তু ভক্তের হৃদয়ে ইচ্ছা হয়েছে আমি একটু কৃষ্ণকে কান ধরে নাচাবো, আর কৃষ্ণ তখন ইচ্ছা হলো, ও তুমি আমার কান ধরে নাচাতে চাও, তাহলে নাচাও, ওতে আমি খুব আনন্দ পাই। এই কৃষ্ণ অনুমোদন করলেন। তা যাকে তাকে অনুমোদন করবে নাকি? শিলামাকে অবশ্য করতে পারে। হ্যাঁ, শিলামাকে অবশ্য করতে পারে, কৃষ্ণ অনুমোদন করতে পারে যে তুমি আমাকে কান ধরে নাচাও। গোপালের পরম ভক্ত তো, গোপালকে নাচাতে পারে। পারবে তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে সকলে জেনে রাখুন। তাহলে ভক্তের চেষ্টা এবং ভগবানের কৃপা, এই 2 আঙ্গুল দড়ি সেখানে কম পড়ছে। কিন্তু
মা কি করলেন, একদম এইরকম করতে 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 প্রায় অপরাহ্ন হয়ে আসছে, মানে মধ্যাহ্নকাল অতীত হয়ে গেছে, বাঁধা আর গেল না। হ্যাঁ, তখন ওই একটা কথা, আমি তো সেদিন তোর কোমর তো এইটুকু, একটা কি কোমর বিছা তৈরি করে দিলাম, এইটুকু ফট করে তো পরে নিলে, আর এতগুলো দড়ি দিয়ে তোকে আমি বাঁধতে পারছি না, একটু বান্ধনটা স্বীকার করে নিতে পারছিস না। মায়ের তো বাবা সেটাও শরণাগতি, কিন্তু আমাদের শরণাগতি আর মায়ের শরণাগতি তো একটু এদিক ওদিক হবেই। তখন বলছেন, গোপাল দেখ বাড়ির সব কাজ পড়ে আছে বাবা, শিগগির বন্ধনটা স্বীকার করে নে, আমার বাড়িতে যেতে হবে, ঘরে যেতে হবে, অনেক কাজ, সকাল থেকে কোনো কাজ আমি করি নাই। হ্যাঁ, কৃষ্ণ বললেন, মা এইটাই তো আমি চাচ্ছিলাম, কখন তুমি আমার কাছে নত হবে। হ্যাঁ, নত মানেই শরণাগত, এটাই তো আমি চাচ্ছিলাম। তুমি যদি এতক্ষণ, হ্যাঁ, এই এতগুলো দড়ি আনার দরকার ছিল না, তুমি একটা দড়ি দিয়ে আমাকে বাঁধতে পারতে, কিন্তু তোমার মধ্যে এই ভাবটা ছিল না। আজকের এখন তোমার মধ্যে ওই ভাবটা এসেছে যে তুমি আমার বন্ধনটা স্বীকার করে নাও বা নে, গোপাল আর কষ্ট দিস না, ঠিক আছে। এই যখন দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসিত সবন্ধনে, হ্যাঁ, কে লিখছেন? মহামুনি বেদব্যাস। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে নবম অধ্যায়ের শ্লোক তিনি লিখলেন, দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ, মায়ের এই পরিশ্রম দেখে, হ্যাঁ, ঘর্মাক্ত কলেবর, আর আগে থেকে তো কাপড় টাপড় গুলি এদিক ওদিক হয়ে গিয়েছিল, খোঁপাও খুলে গিয়েছিল, সব তো একই এক এলাকা, মানে একাকার হয়ে গেছে। এই দেখে দৃষ্টা দেখলেন পরিশ্রম, কার? মার এই পরিশ্রম দেখে তখন তিনি নিজেই বন্ধন স্বীকার করে নিলেন। কৃপয়াসিত, কৃপা করে, স্ববন্ধনে, স মানে নিজে বন্ধন স্বীকার করে নিলেন। মা এখন তুমি শরণাগত হয়েছে যখন আমার কাছে, তুমি যখন নত হয়েছ, তাহলে বেঁধেও ফেলো, এই কৃষ্ণের ইচ্ছা হয়ে গেছে, বেঁধে ফেলো। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি মা কি করলেন? মায়ের ওই রজ্জু নয়, দড়ি নয়, কি করেছেন তখন? মার বাৎসল্য প্রেম রূপ যে রজ্জু, এইখানে বাৎসল্য প্রেম রে, এখানে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছে, মায়ের যে বাৎসল্য প্রেম, সেই প্রেম রূপ রজ্জুর দ্বারায় তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে, কেন? ওই যে দড়িটা, গরুর যে দড়ি, এই গরুগুলো এক একজন, এরা সাধারণ গরু নয়, সাধারণ গাভী নয়, এরা এক একজন বেদ, বেদান্ত, উপনিষদ, হ্যাঁ, এরা সব গাভী রূপে এসেছে, এরা সাধারণ নয়, আমাদের দেশের গরুর মতো নয়, এরা এক একজন বেদ, বেদান্ত, উপনিষদ, এরা সব গাভী রূপে সব এসেছেন। আর সেই সমস্ত গাভীকে যে দড়িগুলো দিয়ে বাঁধা হয়, সেই বাঁধাটা কি? হ্যাঁ, সেই বন্ধনটা কি বা সেই দড়িগুলো কি? এরা হচ্ছে স্বয়ং এক একটার ভক্তির প্রতিমূর্তি স্বরূপা। হ্যাঁ, আর মায়ের প্রেমটা ওই দড়ির মধ্যে তখন সংমিশ্রণ হয়েছে, আর তখন মা একটা দড়ির দ্বারায় তিনি কি করলেন? গোপালকে বেঁধে দিয়েছেন। যেমন বেঁধে দিয়েছেন, এই তো আমি বেঁধেছি, মায়ের খুব আনন্দ হয়েছে তখন একেবারে, হ্যাঁ, খুব আনন্দ হয়েছে, এই তো আমি বেঁধেছি, বাঁধতে পারবো না মানে আমার ছেলে, আমি পেটে ধরেছি, বাঁধতে পারবো না মানে থাক, এই রকম অবস্থায়। ওহ, সকাল থেকে আমার বাড়ির কোনো কাজ হয় নাই, সব পড়ে আছে, এই বলে ওখানে বেঁধে রেখে দিয়ে আর মা বাড়িতে চলে গেছেন। আপনারা যদি বৃন্দাবনে যান, গোকুলে, তাহলে দেখবেন 84 খাম্বা যে নন্দ মহারাজের গৃহ, সেখান থেকে উদুখল যেখানে আছে, প্রায় অন্তত 3-4 মিনিট হেঁটে যেতে হবে। হ্যাঁ, 3-4 মিনিট যেতে হবে। তো অত দূর বাইরে গিয়ে বেঁধেছে, তো ঘরে তো আর
হয়নি, ওইখানে গিয়ে বেঁধেছে, ব্যাস বেঁধে দিয়ে মা তড়িঘড়ি করে বাড়িতে চলে এসেছে। যখন মা চলে এসেছে আর ওই বন্ধন অবস্থায়, তখন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সব সেখানে এসে হাতে তালি দিয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। তাদের খুব আনন্দ হয়েছে, মা তোকে বেঁধেছে, দেখ চুরি তো আমরাও করি কিন্তু আমাদের মা আমাদের বাঁধেনি, হ্যাঁ তোর মা তোকে বেঁধেছে, তুই ওই বন্ধন অবস্থায় থাক। আর কি করব, আমরা যাই এবারে যমুনার তটে গিয়ে আমরা খেলাধুলা করি। হ্যাঁ, বলছে কেন, আমার বাঁধনটা তোরা খুলে দে না, খুলে দে। তখন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম এরা অনেক চেষ্টা করলেন খোলার জন্য, অনেক চেষ্টা করলেন, কিন্তু একটা গিঁটও হালকা করতে পারলেন না, একটা গিঁটও খুলতে পারলেন না। বলে কেন, বলে এখানে হচ্ছে বাৎসল্য রসের থেকে সখ্য রস অনেক কমা, সখ্য রসের থেকে বাৎসল্য রস অনেক উন্নত। তো মা তো বাৎসল্য রসের যে সেই রসের যে প্রেম রূপ ভক্তির দ্বারাই মা বেঁধেছে, এটা সখারা খুলবে কি করে বলুন? সখাদের কোনো প্রকার সম্ভব নয়। যখন খুলতে পারলেন না তখন ফেলে দিয়ে চলে গেলেন, থাক তুই, আমরা চলে যাচ্ছি, আমরা পারবো না এসব খোলা খুলি, চলে গেলে। কৃষ্ণ বললেন, বলিস কি আমাকে খেলতে নিবি না, আমিও যাব, এই উদুখল টেনে টেনে নিয়ে যাবো, এই বলে হামা দিয়ে আর তিনি টানতে আরম্ভ করেছে। আর ওইখানে ওই নন্দ মহারাজের বাড়ির সামনে ওইখানে সত্যযুগ থেকে দুটো বৃক্ষ, তাদের গোড়া একটা কিন্তু কাণ্ড হচ্ছে দুটো, হ্যাঁ গোড়া থেকে বেরিয়ে এইরকম হয়ে গেছে। তা কৃষ্ণ চিন্তা, আর সত্যযুগের বৃক্ষ আর এটা হচ্ছে দাপর যুগ, তাহলে কত মোটা হয়েছে, হ্যাঁ বিশাল মোটা হয়ে গেছে, ধরাই যাচ্ছে না, 8-10 জন মিলে এরকম ধরতেও পারবে না, এত মোটা। তা এখন কৃষ্ণ চিন্তা করছেন, আমি যদি ওই বৃক্ষটা ঘুরে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আর মনে পড়েছে কৃষ্ণের সেই সত্যযুগের কথা, পূর্বের কথা। নারদ ঋষি একজনকে অভিশাপ দিয়েছিলেন, তাহারা এখানে দুজনে বৃক্ষরূপী হয়ে আছে। আর নারদ ঋষির বর দিয়েছিলেন তাদের যে দাপর যুগে ভগবান যখন আসবেন নন্দ মহারাজের গৃহে, তখন তাদের পাদস্পর্শে তোমরা উদ্ধার হবে। কৃষ্ণের ওই কথা মনে আছে। কেন? কৃষ্ণ হচ্ছেন ত্রিকালজ্ঞ, কৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, কৃষ্ণ হচ্ছেন অলমাইটি, কৃষ্ণ হচ্ছেন অল ইন অল। এই জন্য তার মনে আছে, তাই তিনি চিন্তা করলেন আমি ঘুরে যাব না, আমি সোজা যাব। এই বলে কি করছে, ওই সখার অনেক দূরে চলে গেছে, উনি ওই হামা দিয়ে টানতে টানতে, উদুখলটা ভারী আছে কাঠের তো, হ্যাঁ টানতে টানতে, আর ওই দুটো গাছের মাঝখান দিয়ে যখন গোপাল গলে এপারতে ওপারে চলে গেছে, আর ওই তেরচা ভাবে উদুখলটা দুটো গাছের গায়ে লেগে গেছে, এমন ভাবে লেগেছে, এমন ভাবে লেগেছে, কি হলো, কৃষ্ণ আর টানতে পারছে না। পিছনে দেখিলেন, আরে এ তো দুটো গাছের গায়ে লেগে গেছে, টানবো কি করে? তখন কৃষ্ণ বললেন, আমি তো কোনোদিন পিছু পা হই নাই, আজ পর্যন্ত আমার পিছু পা বলে কোনো জিনিস নাই, তা আমি কি ওটা ঘুরে আবার ওই দেখতে যাব? না, তা হবে না। এই বলে কৃষ্ণ, তিনি তো অলমাইটি। অলমাইটি শব্দের অর্থ সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান মানে যার উপরে কারোর শক্তি আর কাজ করে না, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তা তিনি এই রকম ভাবে তখন জোর পূর্বক টান দিয়েছে। কেন? ওই যে শিব ঠাকুরের দুজন অনুচর নলকুবর এবং মনেগ্রেব, তাদের উদ্ধার করতে হবে তো, নারদ ঋষি বলে দিয়েছেন। এই বলে টান দিয়েছেন, আর এমন টান দিয়েছেন ওই সত্যযুগের বৃক্ষ দুটো দাপরের শেষে একদম মড়মড় চচ্চড় করতে 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 প্রচন্ড আকাশ ভাঙা শব্দ করে নিপতিত হলো বৃক্ষ দুটো। আর যখন নিপতিত হলো তখন
কি ঘটনা ঘটল? গোপাল তো তার মধ্যে বসে থাকলেন, দুটো গাছ এরকম হয়ে গেছে তো, মাঝখানে বসে থাকলেন, আর বসে এদিক ওদিক তাকাচ্ছে। ব্যাপারটা কি হলো যেন কিছুই জানে না। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? গাছ দুটো আমি টানলাম আর গাছ দুটো পড়ে গেল। আমি মনে ভাবলাম দড়িটা ছিঁড়ে যাবে, দড়িটাও ছিঁড়ল না। কেন ছিঁড়ল না? ওটা হচ্ছে বাৎসল্য প্রেমের রজ্জু স্বরূপ, বাৎসল্য প্রেম রূপ রজ্জু, ওটা ও ছিঁড়বে না। কেন? মায়ের যে বাৎসল্য ওটা হচ্ছে কে একদম পিওর শুদ্ধ বাৎসল্য। আমাদের যে বাৎসল্য এটা হচ্ছে কে আর্টিফিশিয়াল বাৎসল্য, এর কোনো মূল্য নেই। আজকের একরকম, কালকের একরকম। আজকের গোপালকে খুব করে গোপাল তুই খা রে, গোপাল তুই শো রে, গান গেয়ে গিয়ে তাকে ইয়ে করছি। আর যখন একটা বাড়িতে বিপদ হবে মাথা গিয়ে ঠুকবো। তাহলে আমাদের যে বাৎসল্য রসটা বা বাৎসল্য প্রেমটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল। হ্যাঁ, এর কোনো মূল্য নেই। সুবিধাবাদী আমরা, সুবিধাবাদী, ঢং দেখাই। এটা ওটা ঢং দেখানো, ওটা সেবা নাই। কিন্তু মায়ের বাৎসল্য হচ্ছে একদম পিওর ভক্তি, শুদ্ধ বাৎসল্য ভক্তি। সে দড়ি ছিঁড়িবে না সহজে, ও দড়ি কোনোদিন ছিঁড়িবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঝুলিয়ে রাখা যাবে ওই দড়িটার দ্বারাই। বলে কেন এটা সম্ভব? বলে হ্যাঁ। কোথায় আছে? বৈষ্ণব বন্দনার মধ্যে কীর্তন করছেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানে জানে, এ বেদ পুরাণে গুণ যায় গায়ে যেবা শুনে। সুতরাং এত সুন্দর ভাবে বর্ণনা করছে। তা গোপাল এখন এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, মনে ভাবলেন দড়িটা ছিঁড়ে যাবে, কিন্তু ছিঁড়ল না। আরে উদুখালটা তো ভেঙে যেতে পারতো, এত মোটা গাছটা পড়ে। তাই কৃষ্ণ তার মধ্যে বসে এবারে কি করছে? মাটি নিয়ে বালি নিয়ে খেলাধুলা করছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর নাই আন মনে। হ্যাঁ, তা খেলছেন। হ্যাঁ, কৃষ্ণ এখন খেলতে শুরু করেছে, এত তাড়াতাড়ি তার খেলা সমাপ্ত হবে না। তাহলে খেলুক এখন, হ্যাঁ, আমরা অপেক্ষা করি। তারপরে কি হলো আগামীকাল আমরা শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে